প্রোনাউন সে ও দে, অর্থাৎ ডিরেক্ট অবজেক্ট প্রোনাউন। এই ডিরেক্ট অবজেক্ট প্রোনাউনটা বুঝতে হলে আমাকে সর্বপ্রথম বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হবে। বাক্যের ভার্বকে প্রশ্ন করতে হবে। যেমন আমরা একটু ফ্রেঞ্চ ভাষাতে একটা এক্সাম্পল দেখি। যে হুয়া মাহি, আমি মাহিকে দেখি, আমি মাহিকে দেখি। অর্থাৎ ধরেন আমি একটা এক্সাম্পল দেখি যে আই সি এমবাপ্পে, এম বাপ্পে, ঠিক আছে, আই সি এমবাপ্পে। এখন যদি আমি প্রশ্ন করি যে আমি কাকে দেখি, আমি কাকে দেখি, উত্তরটা কি দাঁড়ায়? আমি এমবাপ্পেকে দেখি। অর্থাৎ আমি এই ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করার পরে এটার উত্তরটা আসলো এমবাপ্পে। তাহলে এমবাপ্পে কি একটা অবজেক্ট? এই সেন্টেন্সে সে একটা অবজেক্ট। যেহেতু কাকে দিয়ে প্রশ্ন করার পরে উত্তরটা এসেছে এমবাপ্পে, তাহলে এই এমবাপ্পে হচ্ছে এখানে ডিরেক্ট অবজেক্ট। এইভাবে ভার্বকে কাকে দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা আসবে সেই অবজেক্টে হবে ডিরেক্ট অবজেক্ট। যেমন ইল রেগার্ড লে ফিল্ম, ইল রেগার্ড লে ফিল্ম, সে ফিল্ম দেখে বা সে মুভিটি দেখে। যদি আমি প্রশ্ন করি সে কি দেখে, সে কি দেখে বা সে কাকে দেখে, তাহলে উত্তরটা আসবে কি? লে ফিল্ম। তাহলে এটার পরিবর্তে যে অবজেক্টটা বসবে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, ডিরেক্ট অবজেক্টে কিছু এক্সাম মানে যেগুলো বসে সেগুলো আমরা একটু দেখি। মো, মো অর্থ আমাকে, তো, তো অর্থ তোমাকে, লো, লো আমরা একবার পড়েছি, লো মানে হচ্ছে দি বা দা, লো বা লা এটা অর্থ দি বা দা। কিন্তু লো বা লা এটা দিয়ে তাকে বোঝায় ডিরেক্ট অবজেক্ট প্রোনাউনে। যেমন লো এটা মাস্কুলা, পরিবর্তে লো বসে, আর লা ফেমিনা, পরিবর্তে লা বসে। যদি একটা শব্দ ফেমিনা হয় সেটার অবজেক্ট লা বসে। নু আমাদেরকে, ভু আপনাদেরকে বা তোমাদেরকে, লে বহুবচন হলে তাদেরকে বা এগুলোকে। আমরা একটা এক্সাম্পল তো এখানে দেখেছি যে ভার্বকে আমি প্রথমে কাকে দিয়ে কোশ্চেন করব বা কি দিয়ে কোশ্চেন করব, এর উত্তর যেটা আসবে তার পরিবর্তে যে অবজেক্টটা বসবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যে হুয়া মাহি, আমি কাকে দেখি, আমি মাহিকে দেখি। তাহলে মাহির পরিবর্তে কি বসবে? মাহির পরিবর্তে একটা অবজেক্ট বসবে। এখানে যদি আমি দ্বিতীয় সেন্টেন্সে লিখি তখন আমি কি করব, যে মাহি যেহেতু স্ত্রীবাচক শব্দ এবং সে যেহেতু একটা ডিরেক্ট অবজেক্ট, তাহলে তার পরিবর্তে আমি লা ব্যবহার করব স্ত্রীবাচক শব্দ হওয়ার কারণে। ইল রেগার্ড লে ফিল্ম, যেহেতু লে ফিল্ম এটি একটি পুরুষবাচক শব্দ, এজন্য এটার পরিবর্তে আমি অবজেক্ট হিসেবে লো ব্যবহার করব। আমরা ইংরেজিতে যেমন আমরা একটু দেখি যে আমরা কি বলি যে আই নো রাহাত, আমি রাহাতকে চিনি। এখন আমি নো এটা যদি আমি প্রশ্ন করি আমি কাকে চিনি, উত্তর আসবে কি? আমি রাহাতকে চিনি। তাহলে রাহাতের পরিবর্তে যে অবজেক্টটা আসবে সেটা হচ্ছে একটা ডিরেক্ট অবজেক্ট। তাহলে রাহাতের অবজেক্ট কি হবে? হিম। তাহলে এটা একটা ডিরেক্ট অবজেক্ট। ঠিক এইরকম এখানে ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করার পরে যে উত্তরটা আসবে তার পরিবর্তে যে অবজেক্টটা বসবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট।